যুবক, এতক্ষণ পর্যন্ত তুমি তোমার বৃদ্ধ বাবার মুখের কথা শুনতেছিলা। তোমার বাবার চোখের দিকে তাকায় দেখো, ঝর্ণার মতো পানির ফোঁটা গড়া গড়া পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে ঝর্ণার মতো পানির ফোঁটা গড়া গড়া পড়তেছে। আল্লাহর রাসূল ডেকে বললেন, যুবক, তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ পেশ করেছো। অভিযোগের কোনো মীমাংসা নাই, তবে একটা মীমাংসা আছে, শোনো। আনতা ওয়া মালুকা লি আবিকা, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবা। সুবহানাল্লাহ, একটু বড় জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমিও তোমার বাবার, তোমার সম্পদ তোমার বাবার, তুমি নিজেও তোমার না, তোমার মালও তোমার না, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবার। এতদিন তোমার বাবা যাহা কিছু খরচ করেছে, তোমার মাল খরচ করে না, তার নিজের মাল সে নিজেই খরচ করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়া'iযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিয়াহু ফায়ুতিকাহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। अल्हम्दुलिल्लाह। গৈলারঘোট দারুল উলুম শফিকিয়া মাদ্রাসার আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি এবং মঞ্চে মঞ্চস্থ আমার মাথার তাজ উস্তাদ এবং অন্যান্য হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি এই কনকনে শীতের মধ্যেও রব্বে কারীমের জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় দুনিয়ার এই জিন্দেগিতে আসল উন্নতি হওয়ার লক্ষ্যে আমাদেরকে এই প্যান্ডেলে আসা বসা, কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে একেবারে মন থেকে শুধু বলতে হয় এজন্য বলতেছি এমন না, সত্যিকার অর্থেই আমাদের চেষ্টাকে, আমাদের নিয়তকে কবুল করেছেন যেই মালিক, সেই মালিকের সন্তুষ্টির জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে এখানে বসেছি আখিরাতের পুঁজি সঞ্চয় এবং আসল উন্নতি লাভের জন্য। কে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ যদি এই পৃথিবীর সকল বাড়িগুলোর মালিক হয়ে মারা যায়, সে কিন্তু প্রকৃত উন্নতি অর্জন করে গেল না। কেউ যদি এই পৃথিবীর সকল গাড়িগুলার মালিক হয়ে তারপরে মারা যায়, সেও প্রকৃত উন্নতি লাভ করে শেষ বিদায় নিল না। কেউ যদি এই পৃথিবীর সকল উন্নতি, সকল নারী, বাড়ি, গাড়ি সব কিছুর মালিক হয়ে মারা যায়, তাও কিন্তু সে প্রকৃত উন্নতি লাভ করেনি। তবে হ্যাঁ, যদি সে ঈমান আর আমাল সুন্দরভাবে করে যায়, ঈমানকে সুন্দর বানায়, আমলকে সুন্দর বানায়, সে যদি একটা বাড়িরও মালিক না হয়, একটা গাড়িরও মালিক না হয়, একটা নারীরও মালিক না হয়, এই অবস্থায় যদি সে দুনিয়া ছেড়ে চলে যায়, তবুও সে আসল উন্নতি অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আসল উন্নতি কিসের মধ্যে ভাই? ঈমান আর আমল। ঈমান আর আমলের মধ্যে আসল উন্নতি। আর এই ঈমান আমলের মধ্যে রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, সুন্দর আখলাক, চরিত্র, মা বাবার খেদমত, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ। এগুলোর মাধ্যমে ঈমান আর আমল সুন্দর হয়। আমাদের দেশের হুজুররা তো মাশাআল্লাহ মার ফজিলতের বয়ান অনেক করে, কিন্তু বাবার ফজিলতে যে মার থেকে কম না। শুধু বাবার ফজিলতটা আলোচনা খুব কমই হয়। কে বলেন ঠিক না? শুধু বাবার ফজিলতের আলোচনা খুব কমই হয়, অথচ একটা বাবা একটা মোমের মতো ভূমিকা পালন করে। একটা মোম যেমন তার মাথার উপরে আগুন রেখে চতুর্থ
চতুর্পাশে আলো দিয়ে মন নিজেকে নিঃশেষ করে ফেলে, তারপরেও সে আনন্দের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। তার চিন্তা থাকে আমার মাধ্যমে আমার ডানে বামে সামনে পিছনে সবাই আলোকিত। একটা পুরুষ, একটা বাড়ির পুরুষ, একটা বাবা ওইরকম, কে বলেন ঠিক কিনা? এই জন্যে মা আর বাবা এটা দুই চোখের মতো। দুই চোখের একটা চোখ যেমন ক্ষতিগ্রস্ত হলে আমরা ঠিক থাকতে পারিনি, দুইটা চোখের সম্মান মর্যাদা আমাদের নিজের কাছে সমান নাকি কম বেশি? দুইটা সমান না? মা এক চোখ, বাবা আরেক চোখ। এজন্য যুবক ভাইদেরকে আমি বলবো যে যখন মা বাবা কোনো সময় যদি তর্কে জড়ায় যায়, তাহলে আপনারা সন্তান যদি পারেন আপসের মধ্যে নরম ভাষায় মিটায় দেন, নতুবা আপনি নিউট্রাল থাকেন, মাঝখানে থাকেন। শুধু মার পক্ষ নিয়ে আপনি বাবার বিপক্ষে গিয়ে আপনি জাহান্নাম অর্জন করেন না, অথবা বাবার পক্ষ নিয়ে মার বিপক্ষে গিয়ে আপনি জাহান্নাম অর্জন করেন না। আপনি মাঝখানে থাকেন, উভয়কে মিলায় দেন, নতুবা আপনি নীরব থাকেন, চুপ থাকেন। একটা বাবা যখন বিদেশ থাকে, সন্তানকে কাছে পাওয়ার জন্য তার ভিতরটা ছিঁড়ে যায়, দেখার জন্য একটু বুকের সঙ্গে তাকে লাগানোর জন্য, কোলে নেওয়ার জন্য কলিজা ছিঁড়ে যায়, তারপরেও কষ্ট করে। সন্তান যদি বাবার কাছে কোনো কিছু চায়, যদি বাবা সন্তানকে কিছু দিতে না পারে সেই জিনিসটা, তাহলে সন্তান যে পরিমাণ কষ্ট পায় তার থেকে কমপক্ষে 10 গুণ বেশি কষ্ট পায় একটা বাবা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা যে কষ্ট পায় এটা সন্তান বুঝে না, এটা বাবা সন্তান বুঝে না। সন্তান মোবাইল কিনে চাইছে 30,000 টাকার, মোটরসাইকেল কিনে চাইছে 2.5 লক্ষ টাকার, বাবা দিতে পারেনি। বাবার উপরে অভিমান করে সন্তান গলায় রশি দিয়েছে, না হয় বিষ পান করে মারা গেছে। বাবা যে দিতে পারলো না, বাবা সর্বোচ্চ চেষ্টা করে দিতে পারেনি, সম্ভব হয়নি। তার ভিতরেও যুবক ভাই আপনার থেকেও বেশি কষ্ট আপনার বাবা পাইতেছে, আপনি একটা বাবার যন্ত্রণা আপনি বুঝলেন না। এই জন্য বাবার ফজিলত মার থেকে কম না। মার সম্মান আছে তো আছে, কিন্তু বাবার সম্মান মার থেকে কম না, মার থেকে কম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বাবা হলো জান্নাতের মধ্যকার দরজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সন্তান, লা ইয়াজিসি ওয়ালাদুন ওয়ালিদান, কোন সন্তান তার বাবার ঋণ পরিশোধ করতে পারবে না, ইল্লা আইয়াজিদাহু মামলুক, তবে যদি সে তার বাবাকে গোলাম অবস্থায় পায় আর ফায়াশতারিয়াহু তাকে কিনে নেয়, তারপরে ফায়ুতিকাহু সে চাইলে তাকে বিক্রি করতেও পারে, সে চাইলে তারে আজাদ করতেও পারে। তবে যদি আজাদ করে দেয়, কিনলো, ক্রয় করলো, এরপরে তাকে আজাদ করে দিল, আগের জামানায় গোলাম কিনা বেচা হইতো, তারপরেও কিঞ্চিত ঋণ পরিশোধ হলেও পরিপূর্ণ ঋণ পরিশোধ হওয়ার কোনো সুযোগ নেই। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে রব্বে কারীমের সন্তুষ্টি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। এজন্য মুহতারাম, বাবারা অবহেলিত, বাবারা এতটাই কষ্টের মধ্যে থাকে, তাদের যন্ত্রণা ব্যথা পুরা পরিবারের অনেক পরিবারে বুঝতে চায় না, কারণ বাবার ফজিলত কেউ তুলে ধরে না। আমরা হুজুররা শুধু মায়ের ফজিলতি বলি, মায়ের ফজিলতি বলি, বাবার ফজিলতটা কেউ বলে না, বোঝে না।
একটা বাবা কত কষ্টের মধ্যে সারাদিন কর্ম করে একটা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সন্তান গেছেন বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে, হুজুর আমার বাবা শুধু অনর্থক খরচ করে, বেশি খরচ করে, আপনি বিচার করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, এক সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন যাও এই যুবকের বাবাকে ডেকে আনো। গেছেন, বাবা জিজ্ঞেস করছে রাসূল তো এই সময় আমাকে ডাকার কথা না, নবীজি কেন ডাকছেন? সাহাবী বলছেন কেন ডাকছেন আমি জানিনি, তবে যখন রাসূলের দরবার থেকে আপনার এখানে আপনাকে নেওয়ার জন্য আসি তখন আপনার সন্তান রাসূলের দরবারে বসা। বাবার আর বুঝতে বাকি রইল না যে সন্তান তার নামে রাসূলের কাছে অভিযোগ করেছে। আফসোস করতে করতে সেই জামানায় বেশি কষ্ট পাইলেও কষ্টের কবিতা আবৃত্তি করত, আবার বেশি আনন্দ থাকলেও আনন্দের কবিতা পাঠ করত। বাবা কষ্টের কবিতা পাঠ করতে করতে রাসূলের দরবারে আসতেছেন। এই সংবাদটা জিবরিল আমিন এই রাস্তা থেকে নিয়ে রাসূলের কাছে অগ্রিম পৌঁছায় দিয়েছেন। যখন এই বাবা যখন রাসূলের কাছে গেছেন, নবীজি জিজ্ঞেস করছেন তুমি আসার পথে কি কবিতা পাঠ করতেছিলে? বৃদ্ধ বাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কবিতা পাঠ করতেছিলাম, আপনি কেমনে জানলেন? নবীজি বললেন আমি যে আল্লাহর রাসূল, আমার কাছে জিবরিল আমিন তোমার সংবাদটা দিয়ে দিয়েছেন, তুমি কি কবিতা পাঠ করতেছিলে সেটা বলো। বাবা দুঃখের কষ্টের যন্ত্রণা বুকে নিয়ে দু চোখ দিয়ে ঝর্ণার মতো পানির ফোঁটা গড়া পড়তেছে, আর রাসূলের কাছে বলতেছেন ওগো রাসূল আমি যখন একা ছিলাম তখন আমি কামনা করতাম কবে আমার একটা সঙ্গিনী হবে, আমার একটা বিবি হলো, তখন আমি এই আশায় থাকলাম যে কবে আমার একটা কোল আলোকিত করে সন্তান হবে। আমার সন্তান হয়েছে, সেই দিন থেকে আমি নিজে নিজে পণ করেছি যে এতদিন যা বাঁচলাম তো বাঁচলাম নিজের জন্য আর বিবির জন্য বেঁচেছি, আজ থেকে আমার নতুন করে বাঁচা শুরু হলো আমার সন্তানের জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। ওগো রাসূল যখন আমার সন্তান হয়নি তখন বাজারে মার্কেটে দোকানে গেলে খাবারের দিকে চোখ পড়লে তখন চিন্তা আসতো আমার কি পছন্দের জিনিস আছে, আমার বিবির কি পছন্দের জিনিস আছে সেটা কিনতাম। যখন কোনো জামা কাপড় পোশাকের দোকানে দিকে যাইতাম সেদিকে নজর পড়লে আমার মাথায় আসতো কোনটা আমার শরীরে ম্যাচ করবে, ম্যাচিং হবে, আমার বিবির কোনটা ম্যাচিং হবে, সুন্দর লাগবে, সেই পোশাকের দিকে আমার নজর যাইত। কিন্তু আমার সন্তান যেদিন থেকে হয়েছে সেদিন আমি আমার নিজের কথাও ভুলে গেছি, আমি আমার বিবির কথাও ভুলে গেছি। খাবারের দিকে নজর গেলে আমার সন্তানের কথা মনে পড়ে যে আমার সন্তান কোনটা পছন্দ করে সেই জিনিসটা আমি কিনি। আমি পোশাকের দোকানে গেলে পোশাকের দিকে তাকাইলে কোনটা আমার সন্তানের শরীরের সাথে ম্যাচিং হবে, সুন্দর লাগবে, সেইটা আমি কেনার চেষ্টা করি। পয়গম্বর গো আমি এই সন্তানের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি। আজ আমার সন্তান আমার সামান্য খরচ সহ্য করতে পারে না। সরকারে দো আলম নবী দুজাহানের বাদশাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ যুবক আমার সামনে আসো। যুবককে কাছে ডাকলেন, ডেকে বলছেন যুবক এতক্ষণ পর্যন্ত তুমি তোমার বৃদ্ধ বাবার মুখের কথা শুনতেছিলা,
তোমার বাবার চোখের দিকে তাকায় দেখো ঝর্ণার মতো পানির ফোঁটা গড়া গড়া পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়েও ঝর্ণার মতো পানির ফোঁটা গড়া গড়া পড়তেছে। আল্লাহর রাসূল ডেকে বললেন, যুবক, তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ পেশ করেছো। অভিযোগের কোনো মীমাংসা নাই, তবে একটা মীমাংসা আছে, শোনো। আনতা ওয়া মালুকা লি আবিকা, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবা। সুবহানাল্লাহ, একটু বড় জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমিও তোমার বাবার, তোমার সম্পদ তোমার বাবার, তুমি নিজেও তোমার না, তোমার মালও তোমার না, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবার। এতদিন তোমার বাবা যাহা কিছু খরচ করেছে, তোমার মাল খরচ করে না, তার নিজের মাল সে নিজেই খরচ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর মীমাংসা করে দিলেন, যেই বাবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নিজেই পুরাতন জামা গায়ে দেয়, সেলাই করা জামা গায়ে দেয়, কিন্তু সন্তানের শরীরে একটু ছিঁড়া জামা গায়ে দেওয়াকে, শরীরে দেওয়াকে বাবা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজে ছিঁড়া স্যান্ডেল পায়ে দেয়, কিন্তু সন্তানের পায়ে যদি ছিঁড়া স্যান্ডেল দেখে বাবার কলিজায় সহ্য হয় না। বাবা যদি একটু অসুস্থ হয় সহ্য হয়, কিন্তু সন্তান অসুস্থ হলে তার দিল মানে না। এটার নাম হলো বাবা। বৃদ্ধ বাবা সন্তানকে বলতেছেন, বাবারে, তোর মা তো অনেক দিন হলো বিদায় নিয়েছে, বাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগে না, আমার একটু ঘোরাইতে নিয়ে যাইও। বাবার কথা শুনে সন্তান একদিন বাড়ির পাশেই পার্কে গেছে, বাবাকে ঘোরানোর জন্য, বেড়ানোর জন্য, একটু মনকে আনন্দ দেওয়ার জন্য। পার্কের মধ্যেই বেঞ্চে বসে বৃদ্ধ বাবা সন্তানকে ডেকে বলছেন, এ কলিজার টুকরা, ওই যে গাছের মাথায় দেখা যায় একটা পাখি, ওই পাখিটার নাম কি? সন্তান বলতেছে পাখিটার নাম হলো কাক। আবার বাবা সন্তানকে বলতেছে, সন্তান ওইটার নাম কি? বলে কাক। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করে, এ বেটা ওইটার নাম কি? বলে কাক। চতুর্থবার আবার বাবা ডেকে জিজ্ঞাসা করছেন, সন্তান ওই যে গাছের মাথায় কালা কালা যেই পাখিটা দেখা যায়, ওই পাখিটার নাম কি? সন্তান ডেকে বলতেছেন, আব্বা আপনি কি নাটক করেন নাকি ঢং করেন? ওই গাছের মাথায় একটাই পাখি আছে, সেটার নাম কাক। তিনবার বললাম, আপনি তিনবার শুনলেন, আবার জিজ্ঞেস করেন, এবং রেগে গিয়ে এই কথাটা বলার কারণে বাবা সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা ডায়েরি বের করে বলে, সন্তান অনেক বছর আগে এই পার্কের মধ্যেই, এখান থেকে তুমি আমারে এত সালে এত তারিখে তুমি আমারে এই একই কথা শতবার তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আব্বা এটা কি, আব্বা এটা কি, শতবার জিজ্ঞেস করেছো, কিন্তু আমি বাবা শতবার হাসি মুখে উত্তর দিয়েছি। একটা বারের জন্য আমি তোমারে ধমক দেই নাই। আজকে মাত্র সামান্য 3বার জিজ্ঞেস করার কারণে তুমি রাগান্বিত হয়ে গেলা।
সন্তান। এটাই হলো বাবা, যে 100 বার জিজ্ঞেস করলেও রাগান্বিত হয় না। এই জন্য মুহতারাম, এই হলো বাবা। বাবা হলো ওই রকম সম্পদ, যেই সম্পদ যদি বিদায় নেই, বট গাছ যদি বিদায় নেই, আপনি বুঝবেন তখন যে আসলে আপনার বাবা থাকার কারণে আপনি কত সম্মান রাস্তায় পেয়েছেন, বাজারে পেয়েছেন, ঘাটে পেয়েছেন। আর আপনি আপনার কৃতিত্বের কারণে এত ভালোবাসা পান নাই যতটা আপনি আপনার বাবার কারণে পেয়েছেন। আপনার বাবাই আপনাকে পুঁজি দিয়েছে। আপনি যে বাসায় থাকেন ওটা আপনার বাবার। আপনি এতটাই কামাই করেন, উপার্জন করেন যে আপনার জিন্দেগির প্রায় সব অর্জন দিয়ে আপনি, অনেকে আছে এমন যে আপনি যেই পজিশনে আপনার বাড়ি, ওই বাড়ির জমিটুকুই আপনি কিনতে পারতেন না। আপনি আপনার বাবা আপনাকে যতটুকু জমির মালিক বানায় গেছেন, ওই ওই সম্পদটুকুর হিসাব আপনি করেন, আপনাকে পুঁজি কেমন পুঁজি দিয়ে গেছে। এজন্যই তো আমাদের বাবার কদর আমরা কেন বুঝি না, বাবাকে চিনি না কেন? বলবেন হুজুর আমাদের সন্তান তো এটা বুঝে না। আমরা সকালবেলা উপার্জনে যাই, সন্ধ্যায় বাড়ি ফিরি, ভালো খাবারের ফিকির থাকে না, ভালো পোশাকের ফিকির থাকে না, একটু শখ আল্লাহ করার কোনো সুযোগ থাকে না। সন্ধ্যায় বাড়ি ফিরি, আমাদের সন্তান বুঝে না, আমাদের সন্তান আমাদের বাবা হিসাবে আমাদের কদর করে না। মেরে ভাই এবং সম্মানিত বাবা, আপনার সন্তান আপনারে বুঝবে কেমনে, চিনবে কেমনে? আপনার থেকেও তো আল্লাহ বড়, কি বলেন ঠিক কিনা? আমরা বাবা যারা আছি আমরা বড় না আল্লাহ বড়? আরো জোরে বলেন, বাবারা বড় না আল্লাহ বড়? আরো জোরে বলেন। গয়লার খুপের আওয়াজটা এমন ছিল না। আল্লাহ বড় না বাবারা বড়? আল্লাহ বড়। আপনি বাবা তো ছোট, আপনি বাবা হলেন ছোট, আল্লাহ হলেন বড়। আপনার সন্তান বড় সত্তাকে, বড় আল্লাহকেই তো চিনে না। আপনি বাবা তো ছোট, আপনারে কেমনে চিনবে? আপনি তো আপনার বড় যে আল্লাহ, তারে তো আপনি চিনান নাই। আপনি বাবা হয়ে যদি আপনার সন্তানকে আল্লাহরে চিনাইতেন, তাহলে ওই সন্তান, আপনি ছোট, আপনাকেও চিনত। আল্লাহ তাআলা আপনার সন্তানকে দিয়ে আপনি বাবাকে চিনাই দিত। সন্তানরা বাবাকে না চিনার কারণ হলো, মাকে না চিনার কারণ হলো, সব থেকে বড় যিনি তিনি হলেন আল্লাহ। এই আল্লাহকে না চিনার কারণে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সন্তানরা আমাদের আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, কোরআনকে চিনে না, হাদিসকে চিনে না। যদি ওগুলো চিনতো তাহলে মাকে চিনতো, বাবাকে চিনতো। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বাবাকে আগে চিনান নাই। আমি তোমার বাবা, তোমার বাবার নাম এই। আমরা তো আগে সন্তানদেরকে বাবার নাম শিখাই, ঠিক না? বাবার নাম শিখায়, দাদির নাম শিখায়, দাদার নাম শিখায়, এলাকার গ্রামের নাম শিখায়। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং আগেকার বুজুর্গরা তারা আল্লাহকে চিনাইতেন আগে। কারণ তিনারা জানতেন যে যদি আমার সন্তান আল্লাহকে চিনে তাহলে সবগুলোকে ওই সন্তান এমনি চিনবে, এমনি চিনবে। তাই তো বুজুর্গরা ওইভাবে চিনাইছেন।
লুকমান হাকিম আলাইহিস সালাম নিজ সন্তানকে চিনাইছেন রব্বে করিমকে, আল্লাহকে, এবং পরীক্ষাও নিছেন এবং বলছেন, বারবার ফুসলায় ফুসলায় রব্বে করিমকে চিনাইছেন। সন্তানকে বাবা ডেকে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমান